আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত পরিচালক, আমাদের মাননীয় বাটারা থানা সম্মানিত আমির, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে যারা উপস্থিত আছেন আজকের এই আয়োজনের, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এই অংশগ্রহণ করলেন, এই যে সকালবেলা আসে বসলাম আমরা, কে তৌফিক দিয়েছেন? সেজন্য মহান রব্বের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে প্রোগ্রামটাতে আসলেন সকালবেলা ঘুম ছেড়ে, জুমাবার শুক্রবারের দিন, কেন আসলেন? What is the benefit from this program? First we must know, because Allah said, "Wala taqfu ma laysa laka bihi ilmun, inna as-sam'a wal basara wal fu'ad kullu ulaika kana anhu mas'ula." তোমরা যে ব্যাপারে জানবে না, যে ব্যাপারে তোমাদের নলেজ নেই, যে কাজটার ব্যাপারে তোমার ধারণা নেই, তার পরিণতি কি, সে কাজটা তোমরা করবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তরের ব্যাপারে আল্লাহ পাক প্রশ্ন করবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কেন আসলেন? What is the benefit and dignity in this program in the light of the Holy Quran and Sunnah? জানা উচিত কি উচিত নয়? তাহলে কেন আসলেন? আমার প্রোগ্রাম কিন্তু আমি কখনো একা বক্তব্য দিই না, আমি কোনো বক্তা না, ওয়াজি না, আমি আপনাদের ছাত্র। সকলে মিলে এখানে I strongly believe that all of you are wiser than me about this subject. আপনারা সকলে আমার চেয়ে এই ব্যাপারে অনেক জ্ঞানী, আমি জানি, বিশ্বাস করি। কারণ জামাত ইসলামের কর্মীরা সকল ম্যাক্সিমামই আমায় যে কথাগুলো বলবে এটি জানেন, কারণ আমি যে আপনাদের কাছ থেকেই আসছি। কথা ঠিক না বেঠিক? তাইলো এই জন্য আমার জন্য সহজ হয়ে যায় যখন আমি জামাতের প্রোগ্রামে আসি, কথা বলি, কারণ আমার বেশি কথা বলতে হয় না, কারণ আমার জনশক্তিরাই আমাদের সকল কথাগুলো বলে ফেলে। তাহলে কেন আসলেন একটা আনসার দেন, যে আমি এই জন্য আসছি। আল্লাহ সন্তুষ্ট, ভেরি গুড আনসার। তা আমি আপনাদেরকে দুইটা হাদিসের রেফারেন্স দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ফিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বেরোবে, কোন পথ চলবে, আল্লাহ পাক তাকে জান্নাতের পথটা সহজ করে দিবেন। দিস ইজ দ্য ফার্স্ট বেনিফিট অফ দিস প্রোগ্রাম। On the other hand, Allah said in the Prophet Muhammad sallallahu alaihi wasallam said in the another hadith, majtama al-qawmu fi baytin min buyutillah yatluna kitab Allah wa yatadarasuna bainahum illa nazalat alaihim sakinah wa ghashiyatuhum rahman wa khaffathumul malaika wa dhakarahumullahu fi man indahu aw kama qala alaihi salatu wassalam। বলতেছে, যখন কোন সম্প্রদায় আমার ঘর সমূহের মধ্যে থেকে কোন একটা ঘরে একত্রিত হয়, বসে এবং আমার কিতাব তেলাওয়াত করে, পরস্পর আলোচনা করে, শিক্ষা দেয়, আল্লাহর পক্ষ থেকে সকল মানুষগুলোর উপর আল্লাহ পাক নিজে প্রশান্তি নাজিল করে দেন এবং আল্লাহ পাক তাদের জন্য রহমত নাজিল করেন। রহমতের ফেরেশতা তাদের দিক থেকে চতুর্দিকে ঘেরাও করে রাখেন। আল্লাহ নিজে ওর সামনে যারা আছে ফেরেশতাদের সামনে, ওই সকল বান্দাদের জন্য আল্লাহ পাক আলোচনা করতে থাকে। দিস ইজ দ্য অ্যানাদার বেনিফিট ফ্রম দিস প্রোগ্রাম। তাহলে যে সকল ভাইয়েরা এখন আসতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা ওয়া মালউনাতু মা ফিহা। এই গোটা পৃথিবীটা হলো অভিশপ্ত এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর আলোচনা ছাড়া, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া, আল্লাহর কোরআনের সমাবেশ ছাড়া, আল্লাহর কোরআনের দাওয়াত ছাড়া, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহা, আল্লাহ যে কাজটাকে ভালোবাসে সে কাজটা ছাড়া, ওয়া আলিমান, জ্ঞানীরা ছাড়া, আও মুতাআল্লিমান, ছাত্ররা ছাড়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআনের আলোচনা বসি। কথা ঠিক না ঠিক? আল্লাহ যে কাজটাকে ভালোবাসেন বেশি, সেই কাজটাকে ভালোবাসি, সেই কাজটা আমরা করি। ওই কাজটা কি, কে বলতে পারেন? নট অনলি দ্যাট, দাওয়াত। আল্লাহ said in the Holy Quran, the Surah Saffat, innallaha yuhibbul ladina yuqatiluna fi sabili saffan ka'annahum bunyanun marsus। আমরা সেই দলের অন্তর্ভুক্ত। কথা ঠিক না ঠিক? আমরা জানি কিছু নলেজ আমাদের আছে, আল্লাহ আমাদেরকে কিছু নলেজ দিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত আমরা ছাত্র থাকবো। কথা ঠিক নয় কি অনারেবল ব্রাদার? তাহলে আজকের এই অংশটুকু পড়েছি আমি সূরা রাদ থেকে। কি নাম? সূরা রাদ। কি নাম? কে বলতে পারেন রাত শব্দের অর্থ কি? আরো জোরে। খুবই মানে লিটল বিট সংখ্যাটা। দিস ইজ আনকাউন্টেবল নাম্বার। সকলেই বলা উচিত ছিল যে আন্দোলনের কর্মীরা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, মাত্র 114 সূরা। কটা? 114টা সূরার নাম অর্থ সহ জানা উচিত ছিল কি ছিল না? পারি নাই আমরা। দিস ইজ দ্য গ্রেট ল্যাক অফ দ্য ওয়ার্কার্স এন্ড লিডার্স অফ ইসলামিক মুভমেন্ট। উই শুড ট্রাই টু ওভারকাম দিস ব্যাড হ্যাবিট। কথা ঠিক না বেঠিক? অনারেবল ব্রাদার, সূরা রাদ, রাদ মানে হলো মেঘের গর্জন। কিসের গর্জন?
মেঘের গর্জন। এই অংশটুকু আমি এই জন্য সিলেকশন দিয়েছি, যারা আলোকিত মানুষ ওদের কি কোয়ালিটি হবে আল্লাহ পাক এই অংশটুকু থেকে এই কথাটি বলে দিয়েছেন। এই সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ও ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। ওই মেঘের গর্জন গুলো আল্লাহর প্রশংসা সহকারে তার তাসবিহ গুলো পড়তে থাকে। কার তাসবিহ পড়তে থাকে? আল্লাহর তাসবিহ গুলো পড়তে থাকে। অনাবর বাদার মুসলমান শুধু আমরা নয়, আল্লাহর প্রতিটি সৃষ্টি আল্লাহকে সেজদা করে সকলেই মুসলমান। কথা ঠিক না বেঠিক? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া জিলালুহুম ফিল গুদুবি ওয়াল আসাল। আকাশ এবং জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে এবং তার ছায়াগুলো সহ ওই জিনিসগুলো ছায়াগুলো সহ সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে সেজদা করে চলছে। কথা ঠিক নয় কি? অনারেবল ব্রাদার, ডিয়ার অডিয়েন্স, আমি আজকে এই সূরা রাদ মানে মেঘের গর্জন, এই গর্জনের ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। যে আমরা যে সূরাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, সূরা রাদের 19 থেকে 22 নম্বর আয়াত। কত নম্বর? 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং অনুবাদ করেছি। কিছু কথা বলেই শেষ করে দিব দার্সুল কোরআন, কারণ আপনারা তো জানেন আমার বেশি কথা বলতে হবে না। শুরুতেই বলতে চাই, আল্লাহ পাক বলতেছে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রবের কাছে তাকে কি আসছে? This is not real answer. As a leader of Islamic movement, you must have far distance between you and general people in the society. আল্লাহর রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। কি আসছে? আরো জোরে বলতে হবে। এই ক্লাস নিয়ে যাচ্ছে আজকে, আর কোনোদিন এই ক্লাস হবে না। বাট এই ক্লাসের দাওয়াত আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিনই মানুষের সামনে করতে হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসছে? ওহী আসছে। এই ওহী যারা যথাযথভাবে জানে, কোরআন এবং হাদিস, কোরআন এবং আমরা মাঝে মধ্যে দুই একটা কোরআন জানি, কিন্তু হাদিস আমরা মুখে দেখতেও আসে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হুজ্জাতিল বিদা তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুইটাই সমানতালে বসতে হবে। We should take initiatives and awareness and take efforts to understanding the Holy Quran and Sunnah immaculately. কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকে সমহারে বোঝার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, কোরআন ও ওহী, আল্লাহ রাসূলের হাদিসও কি ওহী। তাহলে যথাযথভাবে জানে, যথাযথভাবে জানার অর্থটা কি? আল্লাহ পাক সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি ওই তারা যারা কিতাবকে যথাযথভাবে স্টাডি করে, পড়াশোনা করে, সেখান থেকে নিজেরা উপকৃত হয়, উলাইকা ইউমিনুনা বিহি, এই লোকগুলাই তারা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে কোরআন যারা যথাযথভাবে পড়ে না, স্টাডি করে না, ইমপ্লিমেন্টেশন দেয় না, মানুষের কাছে দাওয়াতি কাজ করে না, বুঝতে হবে তারা কোরআনের প্রতি কি করতে পারে নাই? ঈমান আনতে পারে নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, অমাই ইয়াকফুর বিহি, যারা কোরআন পড়বে না, জানবে না, তাকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি কোন পথে যাবেন? কোরআন পড়বেন নাকি ক্ষতিগ্রস্ত হবে? পড়বেন। তাহলে পড়ার জন্য কিভাবে পড়বেন? কোরআনকে বোঝার জন্য কয়েকটা পথ আছে। Every workers and leaders of Islamic movement, they are the representative of Allah subhanahu wa ta'ala. Don't forget these things. আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। কথা ঠিক না বেঠিক? ওই প্রতিনিধি হিসাবে আল্লাহর কথাগুলো, আল্লাহর বাক্যগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর নির্দেশগুলো, আল্লাহর হালালগুলো, আল্লাহর হারামগুলো মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য প্রত্যেকেই আমরা দায়ী। কথা ঠিক না বেঠিক? যারা বক্তা ওয়াজ করে তাদেরকে আমরা দায়ী বলি। প্রত্যেকে আপনি আপনার স্ত্রীর জন্য দায়ী, সন্তানের জন্য দায়ী, সন্তান প্রতিবেশীর জন্য দায়ী, বাবা মার জন্য দায়ী, এলাকার মানুষের জন্য আমরা দায়ী। আপনি দিনের পথে লোকদেরকে ডাকবেন। কথা ঠিক না বেঠিক? ওই দায়ের ব্যাখ্যা বলে দিতে হবে। আমরা প্রত্যেকটি মানুষই আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। কথা ঠিক কিনা? এই জন্য যারা কোরআনকে বুঝতে চান, যারা কোরআন আলোকিত মানুষ, তারা 6টা স্টেজ মেনটেন করে কোরআন হাদিস পড়তে হবে। কয়টা স্টেজ? আরো জোরে বলতে হবে। 6টা স্টেজ মেনটেন করতে হবে। নাম্বার 1, every workers and leaders must know the surface meaning of the Holy Quran and Sunnah. বাব অর্থ বোঝার চেষ্টা করতে হবে। কি অর্থ? ঠিক বলতো? বলতে হবে যে বাব অর্থ বোঝার জন্য কি করা লাগবে? দাওরা হাদিস পাস করতে হবে, কামিল পাস করতে হবে, মুফতি হইতে, মুহাদ্দিস হইতে হবে, এগুলা কিছু লাগবে না। আপনি মাত্র
কোরআন শরীফ শব্দ অর্থ দেখে দেখে যদি 300 অ্যারাবিক ওয়ার্ড কয়শো, তাহলে 75% ওয়ার্ডের মিনিংস আপনি বোঝার যোগ্যতা অর্জন করে ফেলবেন। বিকজ আল্লাহ সেড ফাযাক্কির, আল্লাহ বলেছেন কি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ আমাদের জন্য কোরআনটা কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তাহলে 300 থেকে 350 অ্যারাবিক ওয়ার্ড মুখস্থ করতে কত বছর লাগা দরকার, কত বছর টাইম হলে এনাফ হবে বলেন, আপনারা বলেন। হ্যাঁ, 1 বছর সময় দিলাম। কত বছর? 1 বছর সময়। এই 1 বছরের সময়ের মধ্যে এই 300 350 অ্যারাবিক ওয়ার্ড মুখস্থ করে ইমামের পিছনে দাঁড়াবেন, আপনি বুঝে যাবেন যে ইমাম সাহেব কি অংশ তেলাওয়াত করতেছে। কথা ঠিক না বেঠিক? দিস ইজ দ্য মিনিমাম কোয়ালিটিস এজ এ লিডার্স এন্ড ওয়ার্কার্স অফ ইসলামিক মুভমেন্ট। এন্ড সেকেন্ড ওয়ান, প্রত্যেকটা সারফেস মিনিং অর্থাৎ ভাব অর্থের ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ আছে, সেটা খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে। থার্ড ওয়ান, ইমপ্লিমেন্টেশন, অনুসরণ করা, বাস্তবায়ন করা নিজের জীবনে। কোরআন পড়াটা কার নির্দেশ, কোথায় দিছে, কোন আয়াতটা দিয়ে? হ্যাঁ, অনেক জায়গাতে বলেছেন। 1 নম্বর সূরা মুহাম্মদ বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাসূলকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আপনি জ্ঞান অর্জন করেন। কথা ঠিক না ঠিক? এরপরে জেনে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপর আপনি ইস্তেগফার করুন মুমিন নারী এবং পুরুষদের জন্য। আর প্রথম যে ওহীটা, সেটার নাম কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তাহলে যারা কোরআন অর্থ বোঝার জন্য চেষ্টা করে না, দৈনন্দিন জীবনে পড়ে না, নামাজ পড়া 5 ওয়াক্ত যেরকম ফরজ, কোরআন পড়া প্রত্যেকদিন বোঝা, অর্থ সহ পড়ার চেষ্টা করাটা আমাদের উপর সুন্নত। ঠিক আছে না? ওই যে সুন্নত বলতেছে, আমি কিন্তু বুঝি। আমি আপনাদেরকে ফিডব্যাক এনে যে মনটা, বডিটা এখানে পড়েছে, মনটা কিন্তু বাসায় বইরে গুড়গুড় গুড়গুড় করতেছে। প্লিজ অ্যাটেনশন হিয়ার, কনসেন্ট্রেট হিয়ার। সময়টা যেন ভালোভাবে কাজে লাগে। তাহলে অন্তর্নিহিত বোঝার জন্য চেষ্টা করতে হবে, নিজের জীবন আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর হলো এক্সপ্লেনেশন, ব্যাখ্যা জানতে হবে। এই ব্যাখ্যা বুঝতে হবে কোরআনের ভাষায়, কোরআন দিয়ে। কোরআনের ব্যাখ্যা হবে কোরআনের হাদিস দিয়ে। কথা ঠিক না বেঠিক? আজকে গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী দিয়ে কোরআন বোঝার সুযোগ নাই। বুঝতে হবে রাসূলের জীবন থেকে, বুঝতে হবে সাহাবাদের জীবন থেকে, বুঝতে হবে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দিই। দিস ইজ দ্য মিনিমাম কোয়ালিটিস। And 5th one is the presentation to the people. জ্ঞান ব্যাডের মধ্যে থাকতে হবে না, মানুষের জন্য সুন্দর প্রেজেন্টেশন দিতে হবে, উপস্থাপনা। যে বক্তব্য শুনে মানুষের মধ্যে ইউনাইটেড ক্রিয়েট হবে, ফ্লেক্সিবিলিটি ক্রিয়েট হবে, আল্লাহর ভয় তার মধ্যে ক্রিয়েট হবে, একমত প্রতিষ্ঠা করার জন্য তার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হবে। এইরকম বক্তব্য কোরআন থেকে মানুষকে দিতে হবে। কথা ঠিক নয় কি? একটা মানুষের মধ্যে যদি 1000টি গুনাহ থাকে, পাপ থাকে, পঙ্কিলতা থাকে, এরপরে কোরআন দিয়ে তাকে হেদায়েতের কথাই সাথে শোনাইতে হবে। কথা ঠিক নয় কি? কোন মানুষ জান্নাতি কিংবা জাহান্নামী এই সার্টিফিকেট দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর কথাগুলো মানুষের কানে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, চেষ্টা করার জন্য। কথা ঠিক না বেঠিক? হেদায়েত দেওয়ার মালিক হল আল্লাহ। ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন। আজকে যে মানুষটা সুদের ব্যবসা করে, যে মানুষটা ঘুষ খায়, যে মানুষটা অপচয় করবে, যে মানুষটা জুলুম করে, একদিন মানুষটাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে আপনার আমার থেকেও আল্লাহ পাক পৃথিবীতে মর্যাদাবান বানাইয়া ফেলতে পারে কি পারে না? ইজি প্রেজেন্টেশন টু দা পিপল। 100টা খুন করে যদি আল্লাহর কাছে সে তওবা কবুল করাতে পারে, ফেরাউনের কাছে যদি মুসাকে দাওয়াতি কাজ দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিতে পারে, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি তোমার বংশে ফেরাউনের কাছে যাও, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। তাহলে বাংলাদেশের মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে ফেরেশতারা এসে। ঠিক আছে না? তাদেরকে পৌঁছাইতে হবে। ইজি প্রেজেন্টেশন টু দা পিপল। এই মানুষগুলো মূর্তি পূজা করবে, শিরিক করবে, জুয়া খেলবে, গাঁজা খাবে, মদ খাবে, পর্দা লঙ্ঘন করবো, এরপরে তাদেরকে আমরা ইসলামের পথে দাওয়াত আমাদেরকে দিতে হবে। কথা ঠিক না ঠিক? ইজি প্রেজেন্টেশন টু দা পিপল, সুন্দর উপস্থাপনা। অনেক আছে অনেক কোরআন হাদিস জানে, মানুষের উপকারী নলেজ হয় না। এই জন্য আমাদেরকে সর্বদাই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। কথা ঠিক না বেঠিক? জ্ঞান দেয় কে? এই যেন উপকারী নলেজ হয়, যে নলেজ কোরআন দিয়ে যেন আমি আলোকিত হইতে পারি, আমার পরিবারের সন্তান সন্ততি যেন আলোকিত হইতে পারে, সমাজ এবং রাষ্ট্রের যেন উপকৃত হয়। এইরকম নলেজ আমাদের দরকার কি দরকার না?
তাহলে আমাদেরকে ফতুয়াবাজি বন্ধ করতে হবে, কে জান্নাতে কে জাহান্নামে, মুসাফির সূত্র এগুলো বলা বন্ধ করে দিতে হবে। সকলকে শুধুমাত্র দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? যারা আমরা ভালো আছি, কিছু আমরা তো ভালো আছি, যারা অন্যায় পথে আছে, পথভ্রষ্ট আছে, তারা আমাদের কাছ থেকে দাওয়াত পাওয়া হলো তাদের অধিকার। তাদের কি ওই দায়িত্ব পালন যদি না করেন, তারাই কিন্তু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে বিচার দিয়ে দিবেন। এর জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা তাখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনারেবল ব্রাদার, তাহলে 6টা কোয়ালিটিস কথা বলেছি। কয়টা? পড়ার সময় হুঁশি থাকে না, সূরা রাদের অর্থ জানি না, সূরা ফিলের অর্থ জানি না, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি তা বুঝি না, নামাজের মুখে তাসবিহ তা পড়ি না। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কথা ঠিক হবে ঠিক। ইট ইজ ওয়াইড ইম্পসিবল ফর এজ এ ওয়ার্কার্স অফ এন্ড লিডার অফ ইসলামিক মুভমেন্ট। একটা রেফারেন্স দিলে বুঝে যাবেন। সূরা নসর যখন মদিনা নাজিল হলো, সকল সাহাবেরা আনন্দে উদ্বেলিত, কোলাকুলি করতেছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সহযোগিতা বিজয় হয়ে যাবে। ইজা জা নাসরুল্লাহি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। বলতেছে ফাসাব্বিহ বিহামদি, আজকে আমরা যে বিজয় পেয়েছি, এই বিজয়কে আমরা জিহাদ করে পেয়েছি না আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আল্লাহ যদি আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে আল্লাহর কোরআন বোঝার জন্য সময় বেশি দেওয়া উচিত না কম দেওয়া উচিত? দেই না তো। দাওয়াতি কাজ কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? নফল নামাজ কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? নফল রোজা কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? বাট উই আর এ ক্রিকেট অর ফুটবল প্লেয়ার। অনেক বাইরে শুধু ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে এই সুযোগের জন্য, এই নিয়ামতের জন্য কিন্তু আমাদের সকলকে একটা জবাবদিহি করতে হবে, কথা ঠিক নয় কি? যখন সূরা নসর নাজিল হলেন, সকল সাহাবের আনন্দ উদ্বেলিত, কোলাকুলি করতেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইয়ং সাহাবী ছিলেন, তিনি দৌড়িয়ে দৌড়িয়ে মেসেজ দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। সকলে বললেন যে এত বড় সুসংবাদ, ভিডিওর একটা নিউজ আল্লাহ পাক আমাদেরকে দিলেন, তুমি কাঁদছো কেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বুড়াদের কাজ হলো কান্নাকাটি করে, চোখে পানি ছাড়া কিছু নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন যে তোমরা যেখানে একটা সুসংবাদ পেয়েছো, আমি আবু বকর সেখানে একটা দুঃসংবাদ পেয়েছি। দুঃসংবাদটা কি? বলতে সূরা নসর নাজিল করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠানো হয়েছিল, আল্লাহ পাকের সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গিয়েছে। অতএব অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝ থেকে উঠিয়ে নেবেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকবে না, আমি আবু বকর কিভাবে থাকবো, এই দুঃখে আমি কান্নাকাটি করতেছি। ইজ কল ইনার মিনিংস, অন্তর্নিহিত অর্থ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওরা বুঝেছে একরকম, আবু বকর বুঝেছে একরকম। ইজ কল এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। ইজ কল ইজি প্রেজেন্টেশন টু দ্য পিপল, সহজভাবে উপস্থাপনা। ইজ কল ফিউচার ইন্ডিকেট, ভবিষ্যৎ দিক নির্দেশনা, কথা ঠিক না বেঠিক? কতগুলো কথা বললেন একটা শব্দ থেকে। আমরা যারা ইসলামী আন্দোলনের জনশক্তি এবং দায়িত্বশীল, আপনাদের যোগ্যতা আমাদের চেয়ে বেশি লাগবে, কারণ সাধারণ মানুষের যোগাযোগ হলো আপনাদের সাথে, কথা ঠিক না বেঠিক? আমাদেরকে দেখেন তো আপনারা, আমাদেরকে দেখেন আপনারা। এই জন্য আপনাদের যোগ্যতা সেই আলোকে করতে হবে। কোরআন দিয়ে সকল সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কিয়ামত পর্যন্ত আর আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে না, কোনো কিতাব আসবে না, কথা ঠিক নয় কি? সমস্যা হবে, প্রবলেম ক্রিয়েট হবে। ওই প্রবলেমগুলো, সমস্যাগুলো কোরআন থেকে সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এরা যারা চেষ্টা করবে, যারা দিতে পারবে, চার্জ মেনটেন করে কথা বলতে পারবে, নলেজ থাকবে, এরা হলো আলোকিত মানুষ। এরা কি মানুষ? আরো জোর বলতে, এরা কি মানুষ? আর অন্ধকারা, যারা কোরআন পড়তে জানে, এক নম্বর অন্ধ। যারা কোরআন পড়ে বুঝে না, তারা অন্ধ। যারা কোরআন পড়ে আমল করে না, তারা অন্ধ। যারা কোরআন বুঝে, অর্থ বুঝে, কিন্তু সত্য এবং মিথ্যার সাথে মিশ্রণ করে চলে, আছে কি নাই? তারা অন্ধ। যারা সত্যকে গোপন করে, তারা অন্ধ। যারা কোরআনকে বিক্রি করে চলে, তারা অন্ধ, কথা ঠিক না ঠিক? এরা হলো অন্ধ, খেলে রাখবেন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা দাওয়াতি কাজের বিনিময়ে, কোরআন শিক্ষার বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান গ্রহণ করে না। প্রতিদান চাইতে হলে একমাত্র কার কাছে চায়? অনারেবল ব্রাদার, এরপরে হলো যে এই আলোকিত মানুষগুলোর কোয়ালিটি কি? বলতেছে আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা পরিপূর্ণ করে। আল্লাহর সাথে আমাদের ওয়াদাটা কি? আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছিলাম
সৃষ্টির শুরুতে আলমে আরোহার মধ্যে আমাদের সকল আত্মাগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করে আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। ওই ওয়াদার নাম হলো আলাস্তু বিরব্বিকুম। আমরা বলেছিলাম কি কালু বালা। এই রবের অর্থ হলো পৃথিবী সৃষ্টি করেন, নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, আইন দেন, হুকুম দেন। এই হুকুম দাতা হলো আল্লাহ। এর হুকুমের বাইরে পৃথিবীতে কোনো মানব রচিত হুকুম বাস্তবায়ন হতে পারে না, হতে দেওয়া যায় না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করব আমরা, আল্লাহর কাছে আমরা ওয়াদা করে আসছি। কথা ঠিক নয় কি? এখন যারা নাবিদ তেলদা ঘুমাই, কাজ করি না, পড়াশোনা করি না, দাওয়াতি কাজ করি না, আল্লাহর ওয়াদা রক্ত হয় না ভঙ্গ হয়। ওয়াউফু বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত ওয়াদা তোমরা পরিপূর্ণ করো, যথাযথভাবে পরিপূর্ণ করো। তাহলে আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করার জন্য আমাদেরকে করতে হবে, আমরা কখনো ভঙ্গ করব না। এরপর আল্লাহ পাক আমাদের কাছ থেকে 2টা শপথ দিয়েছেন। কয়টা শপথ? পৃথিবীতে আসার পর আরো 2টা শপথ দিয়েছেন। আমাদেরকে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, এইটা আল্লাহর সাথে আমাদের এগ্রিমেন্ট। আমাদের জীবন সম্পদ হলো আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে ইফা মেরাল ট্রেজারার দিয়েছেন, মানে ক্ষণস্থায়ী মালিকানা। কি স্থায়ী মালিকানা? আল্লাহর হুকুম হবে বন্ধ, শেষ, বলে যেতে হবে, চলে যেতে হবে, থাকার কোনো শক্তি নাই। ক্ষণস্থায়ী মালিকানা পাইয়া যা গর্ব অহংকার আমার মধ্যে ঢুকেছে, এই সকল কিছু বাদ দিয়ে আমরা আল্লাহর ওয়াদা পরিপূর্ণ করার জন্য আমাদের সকল শক্তি নিয়োগ করতে হবে। কথা ঠিক নয় কি? তা ভঙ্গ করা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন সম্পদ হলো আল্লাহর জন্য, মৃত্যুটা আল্লাহর জন্য। হযরত সাইদ বাদিউজ্জামান নুরসি কিভাবে তার কমিটমেন্ট পুরো করেছিলেন, কিভাবে তাদের ওয়াদা পরিপূর্ণ করেছিলেন। আল্লাহ পাক সূরা আহজাবের 23 নম্বরে আল্লাহ পাক বলতেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের রবের সাথে কৃত ওয়াদা পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফামিনহুম মান কাদা নাহবাহু, এই ওয়াদা বাস্তবায়ন করতে গিয়ে তারা তাদের জীবনকে শহীদ করে দিয়েছে। অমিনহুম মাইয়ান্তাজির, আর অসংখ্য মানুষ আছে, মুমিন আছে, বান্দা আছে, ওই ওয়াদা পরিপূর্ণ করার জন্য, শহীদ হওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এরকম একজন শহীদ ছিলেন সাইয়্যিদ বাদিউজ্জামান নুরসি। 1921 সালে ওই দেশের মধ্যে আযান নিষিদ্ধ ঘোষণা হলো, পাইকারি দরে মানুষকে হত্যা করা হলো, জাহাজে বড় বড় আলেমদেরকে সাগরে ডুবে মারা হলো, মেরে মেরে লাইট পোস্টে টাঙ্গিয়ে রাখা হলো। ওই দেশের মধ্যে সাইয়্যিদ বাদিউজ্জামান নুরসির বিরুদ্ধে একটা মামলা হলো, রাষ্ট্রদ্রোহের মামলা। মার্শাল কোর্টে বিচার হচ্ছে। আমাদের তো জেলখানা নিলে বয়ে নাট পার হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? মার্শাল কোর্টে বিচার হচ্ছে। সেনাবাহিনী ক্যাপ্টেন বলতেছে নুরসি সাহেব, আপনি তো তুরস্কের মধ্যে ইসলামের বিধান চান। বলতেছে অবশ্যই চাই। কয়েকটা লাশ লটকে দেখে বলতেছে যারা তুরস্কের মাটিতে ইসলামের বিধান চায় তার প্রতি তাদের মতন হয়। নুরসি যে উত্তরটা দিয়েছিলেন, বলছে ক্যাপ্টেন তুমি আমার একটা জীবনের কথা ভাবছো। আল্লাহ যদি আমাকে 1000টি জীবন দিতেন, আল্লাহর আমার 1000টি জীবন, আল্লাহর 1000টি বিধানের জন্য আমার 1000টি জীবনে আল্লাহর প্রতি আমি কুরবান করে দিতাম। ফামিনহুম মাইয়ান্তাজির, ওই লোকগুলো শাহাদাতের জন্য এভাবেই অপেক্ষা করেছে। আমাদের শহীদরা যারা নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছে, তারা ইচ্ছা করলে সরকারের সাথে কনস্পিরেসি করতে পারতেন, পারতে কি পারতেন না? হাত মিলাইতে পারতেন, পারতে কি পারতেন না? তারা তাদের রবের সাথে কৃত ওয়াদা পরিপূর্ণ করে তাদের জীবনকে উৎসর্গ করেছে। আমরা যারা তাদের উত্তরসূরি আছি, আমরা অপেক্ষায় থাকলাম। বাংলাদেশে তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের শাহাদাতের নর্জনা পাস করতে হয়, ও আল্লাহ তাআলা আমরা সেই মুমিনদের কাতার হতে চাই। আমরা অপেক্ষায় থাকলাম, যদি প্রয়োজন হয় আমরাও শহীদের নর্জনা পাস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সূরা আহজাবের 23 নম্বর আয়াতে শিখতে পারলাম যে আমাদেরকে আমাদের ওয়াদা পরিপূর্ণ করতে হবে। এই জন্য কষ্ট করা লাগে, জীবন দেওয়া লাগে, জেলখানা যাওয়া লাগে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতেও দিবেন, আখিরাতেও দিবেন। তাহলে 2টা কোয়ালিটি বলেছেন। একটা হলো আল্লাহর সাথে কৃত ওয়াদা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, তার সাথে মুনাফিকি আচরণ কখনো করা যাবে না, তাগা করা যাবে না। আম্মা মান তাগা, যারা আল্লাহর নাফরমানি করে। কার নাফরমানি? আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ না করাই নাফরমানি। আল্লাহ সত্য কথা বলেছেন, সত্য কথা বলতে বলেছেন। কথা ঠিক না ঠিক? আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ নাফরমানি, নামাজও পড়তেছেন নাফরমানি করতেছেন। কথা ঠিক না ঠিক? দুইটা একসাথে চলতে পারবে না। একজন মুমিন
আমরা আল্লাহর দাস, আল্লাহ যা হালাল করেছেন তা করবো, যা হারাম করেছেন তা থেকে বিরত থাকবো। আল্লাহর সাথে কৃতজ্ঞতা কখনো ভঙ্গ করবো না। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল্লা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন ওই মানুষ, ওই তারা সকলের সাথে যথাযথভাবে সম্পর্ক রাখে। 1 নম্বর পিতামাতা, আত্মীয় স্বজন যারা আছে সকলের সাথে সম্পর্ক, গুড রিলেশন। কি রিলেশন? সূরা ইসরা, বানী ইসরাঈলের 14 দফা কর্মসূচি আছে। কত দফা? একটা ইসলামী সমাজ, একটা ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূলকে মেরাজের রাত্রিতে 14টা দফা কর্মসূচি দেন। কতটা দফা? 14 দফা কর্মসূচি। সেই কর্মসূচির 1 দফা বলে দিই, 14 বলার দশা মানে বলতেছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবযীরা। আল্লাহ সম্পর্ক রাখতে বলেছেন পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, মিসকিনদের সাথে এবং মুসাফিরদের সাথে। কথা ঠিক নয় কি? কিরকম সম্পর্ক রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ হাইতুমা কুনতা, তোমরা যেখানে থাকো সেখানেই তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াত্তাবিস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, কোন পাপ হলে, ভুল হলে তোমরা তওবার সাথে সাথে একটা ভালো কাজ করো, যাতে করে তোমাদের পাপগুলো মুছে ফেলা যায়। কি বলা যায়? মুছে দেওয়া যায়। খালিকুন নাস বিহুসনিল খালক, আল্লাহ রাসূল বলেছেন সকল মানুষের জন্য তোমরা উত্তম আচরণ করো। কার সাথে? শুধু মুসলমান নয়, খালিকুন নাস বিহুসনিল খালক, সকল মানুষের সাথে তোমরা উত্তম আচরণ করো। তাহলে আল্লাহ পাক মানুষের সাথে ভালো আচরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইয়াহরাম সগীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে সম্মান করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নাই। আপনি নামাজও পড়তেছেন, আওয়ামী লীগের নেতাদেরকে গালি দিতেছেন, কথা ঠিক না বেঠিক? সে আপনার সিনিয়র, সে সমাজের মানুষ, সে তার পাপের জন্য আল্লাহর কাছে জবাব দিবে। বলে তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কথা ঠিক নয় কি? কেউ কারো বোঝা বহন করবে না। তারপর আপনার তাকে সম্মানের সাথে কথা বলেন, শ্রদ্ধা দিয়ে কথা বলেন। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামকে বলতে পারেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িন আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হে মুসা সাবধান, তুমি যখন ফেরাউনের সাথে কথা বলবা বিনয় নম্রতার সাথে কথা বলবা। কিসের সাথে? বিনয় নম্রতার সাথে কথা বলবা। হয় সে আমাকে ভয় করবে, নাইলে আমার নির্দেশ মেনে চলবে। কথা ঠিক না বেঠিক? তাহলে গালিগালাজ, ক্রিটিসাইজ, সমালোচনা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো মানুষকে সুন্দর কথা বলা। কথা ঠিক না বেঠিক? এর মাধ্যমে, ফ্লেক্সিবিলিটির মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, দাউর কওমিয়া, শিরক, মাজার পূজারী যারা আছে, সকল মানুষের সাথে একটা গুড রিলেশন ইসলামী আন্দোলনের জনশক্তির থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কার নির্দেশ? অযথা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করা যাবে না। আল্লাহ পাক কয়েক জায়গায় বলতেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। এমন বক্তব্য দিতে হবে যে বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ক্রিয়েট হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, ডিসকর্ড হয়, মতপার্থক্য ক্রিয়েট হয়, ফারাক সৃষ্টি হয়। এরকম দাওয়াতি কাজ থেকে আমাদেরকে বন্ধ থাকতে হবে। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, যত মানুষগুলো হচ্ছে বাংলাদেশ সকলগুলো আমাদের ভাই। কথা ঠিক নয় কি? তাদের কাছে সুন্দর কোরআনের দাওয়াতগুলো আমাদেরকে পৌঁছে দিতে হবে। Irrespective of Hindu, Buddha, Christian, and other custom in our society, don't calculate it as a Muslim and movement. আল্লাহ রাসূল শুধু বাচ্চা বাচ্চা ভালো মানুষের দাওয়াত দিতে, আর খারাপ মানুষের কাছেও যায় না। ঠিক আছে না? যারা আমরা এই কাজ করি, আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করি। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ ওমর এবং আবু জাহেলকে দাও। কথা ঠিক না বেঠিক? দুইজন তখন খুব ভালো মানুষ ছিল। ঠিক আছে না? তাহলে সমাজের খারাপ মানুষকে ভালোর প্রতি ডাকতে হলে আমাদেরকে ওয়েল প্রেজেন্টেশন দিতে হবে। কথা ঠিক না বেঠিক? অসংখ্য সমস্যার মধ্যে মানুষ আমার কাছ থেকে একটা সুসংবাদ পেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা মানুষের সাথে সম্পর্ক করব। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে চলে। কিরকম ভয়? আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। কথা ঠিক না বেঠিক? কবরে শাস্তি দিবেন বলেছেন। অসংখ্য যে বলে আলমে বরজাকে থাকতে হবে বলেছেন। অথচ আমাদের কোনো চিন্তা নাই, পেরেশান নাই, আল্লাহকে ভয় নাই। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, আফাবিন হাদাল হাদিসি তাজাবুন, আমি এত বর্ণনা করেছি জান্নাত জাহান্নামের, এত শাস্তির কথা বলেছি ইহুদিদের কাফেরদের, তাদেরকেও তোমরা আশ্চর্য হচ্ছ। ওয়াতাদহাকুন ওয়ালা তাবকুন, তোমরা আমার ভয়ে কাঁদো না, বরং হাসতেছো। কি করতেছো? হাসতেছি, আনন্দ উৎসবে মত্ত। ওয়া আনতুম সামিদুন,
তোমরা মোবাইল গান বাজনা নিয়ে মত্ত আছো। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহর জন্য মাটিতে সেজদা লুটিয়ে পড়ো এবং তার দাসত্ব করার একামতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কথা ঠিক নয় কি? গান বাজনা বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন মা বাকা মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই ব্যক্তিকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না যে ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে মাত্র এক ফোঁটা পানি পড়েছে। কয় ফোঁটা পানি পড়েছে? আমরা সবকিছু খাই, আদার্স থিংস রিমেইনিং দ্য সেম, উই ওয়ান্ট টু দ্য ইসলামিক মুভমেন্ট, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকল কিছু ঠিক থাকবে, এরপর আমরা ইসলামী আন্দোলন করবো, এটা হয় না। আইনানে লা তামাসসাহুন নার, ওই দুই চক্ষু কখনো জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াইনুন মা বাকাত মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই চক্ষু আল্লাহর ভয় থেকে পানি পড়ে, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই চক্ষু যে চক্ষু সীমান্ত পাহারায় নিয়োজিত থাকে। এই সুযোগ আছে কি নাই আমাদের? ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, ভোট বাক্স পাহারা দিতে হবে, একামত ইসলামের জন্য, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। কথা ঠিক নয় কি? তাহলে আমার ওই ইবাদতটা সীমান্ত পাহারা সমমর্যাদা আমরা পেয়ে যাব। আল্লাহর ভয় সেভাবে লাগবে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, ও আমার দায়িত্বশীল ভাইরা শুনেন, আখিরাতকে তারা কঠিন হিসাবের ভয় করে। কি হিসাবের ভয়? ওর সময় শেষ হলে স্লিপ দিয়ে শেষ করে দেবে, অসুবিধা নেই। কঠিন হিসাবের ভয় করে। সব কথা তো আর একদিনই বলা যাবে না, কি বলেন? তাহলে তো আমার ডিমান্ড শেষ হয়ে যাবে। ঠিক আছে, কঠিন হিসাবের ভয় করে। কঠিন হিসাবটা কিরকম? তাহলে বোঝা গেল হাসরের ময়দানে দুই ধরনের হিসাব হবে। কয় ধরনের? একটা হলো খুব কঠিন হিসাব। কিরকম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় খঞ্জর মারলেন। তিনি যখন মুখে তার দুধ দিয়ে ওই পেট দিয়ে সব বের হয়ে যাচ্ছে, ডাক্তার বললেন যে আপনি তো আর বাঁচবেন না হুজুর। তিনি তার ছেলেকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, হুযায়ফা বিন ইয়ামানকে ডাকো। কেন ডাকলেন হুযায়ফা বিন ইয়ামানকে? বলতেছে, হুযায়ফা বিন ইয়ামিন, তুমি এক কাজ করো, তোমার কাছে যে আল্লাহ রাসূল মুনাফিকের তালিকা বলে গেছে, ওই তালিকাটা আমাকে একটু শোনাও। তাদের তালিকা? আল্লাহ রাসূল প্রকাশ্যে কাউকে মুনাফিক বলেন নাই, আল্লাহ রাসূল সবাইকে চিনতেন। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়ের, আমাদের জামাত ইসলামের কাউকে কুলাঙ্গার বলা, গালি দেওয়া, মুনাফিক বলা, কাফের বলা রাসূলের ভাষা নয়, মুসলমানদের ভাষা সেটা হইতে পারে না। কথা ঠিক নয় কি? গালি দেওয়ার ভাষা আমাদের নয়। আমরা মানুষকে রিপ্রেজেন্ট করব কোরআনের ভাষা দিয়ে, রাসূলের ভাষা দিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে। বলে যে হুযায়ফা বিন ইয়ামানকে ডাকা হলো, বলতেছে, ইয়ামিন, তাহলে তুমি এক কাজ করো, ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে কিনা একটু দেখো। কিয়ামতের দিনের হিসাবে চিন্তা করেন যে আশারায়ে মুবাশশিরা, আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জান্নাতি ঘোষণা দিয়েছেন। কথা ঠিক নয় কি? দিস ইজ দ্য রিয়েলাইজ দ্য আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। বলতেছে, হুজুর আপনার নামটা এখানে নাই, তারপরে তিনি ক্ষান্ত হন নাই। আব্দুল্লাহ বিন উমরকে বলতেছে, উমর, আমি যদি মারা যাই তাহলে তুমি খেয়াল রাখবা জানাজার মধ্যে হুযায়ফা বিন ইয়ামিন আসে কিনা। যদি আসে তাহলে বুঝতে পারবো যে আমি মেনলি আল্লাহর পাকের কাছে চলে গিয়েছি, আর যদি না আসে তাহলে ভাববা আমি মুনাফিক হিসেবে পৃথিবী থেকে চলে গিয়েছি। দিস কল খাশিয়াতুল্লাহি সিররা ওয়া আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে আল্লাহর ভয় এবং হাসরের ময়দানে হিসাবের ভয়। হাসরের ময়দানে কঠিন হিসাব হবে। আল্লাহ যদি হিসাব দেয়, কোনো মানুষের হিসাব দেওয়ার সুযোগ নেই। কথা ঠিক না বেঠিক? কোনো মানুষের হিসাব দেওয়ার ভয় নেই, হিসাব সুযোগ নেই। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। হিসাবাই যাদেরকে আমলনামাটা ডাইন হাতে দিবে, আল্লাহ রাসূল বলতে, আল্লাহ পাক বলতে, তার হিসাবটা সহজ করে দিবে, সহজ। আমরা সেই হিসাবের প্রত্যাশায় থাকলাম। কথা ঠিক না বেঠিক? আর অনুমতি থাকবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের জন্য, প্রতিটি নিয়ামতের জন্য, প্রতিটি সুযোগ সুবিধার জন্য। আল্লাহ যদি জবাব চায়, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো সামর্থ্য কোনো বান্দার নাই। এই অনুমতি থাকতে হবে। এই অনুমতি নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে, ফাআম্মা মান উতিয়া আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সম্মানিত ভাই, এরপর যে কথাটি বলতেছেন, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, ওই সকল বান্দাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। কি ধারণ করে? কি ধারণ করে? ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণের অনেকগুলো ব্যাখ্যা আছে, ওইদিকে দিতে চাই না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করে দি মাত্র 40 জন মানুষ ঈমান আনতে পারে তার প্রতি। আমরা 50 বছর সংগঠন করে আমরা দুর্বল। কথা ঠিক না বেঠিক? কবে ক্ষমতায় যাবো রে ভাই? আগামী দিন নয়, আগামী 100 বছর যদি জামাতকে ওয়েট করতে হয়, আমরা একামত দিনের পথেই চলবো। কথা ঠিক নয় কি? এইটার নাম হলো ধৈর্য।
এইটার নাম হলো কোনো বেদাল মিশাবো না, ওইটার নাম হলো ধৈর্য। যেদিন জামাতের প্রত্যেকটা ইউনিট সভাপতি সেক্রেটারি কোরআনের এই আলোকে নিজের জীবনকে গড়াইতে পারবেন, সেদিনই আল্লাহ পাক আপনাদের হাতে কালেমার পতাকা অর্পণ করবেন। কথা ঠিক নয় কি? আল্লাহর জন্য সৌন্দর্য ধারণ করবেন, ওয়াকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবেন। নামাজ প্রতিষ্ঠা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতে একটা কুঠুরি আছে, বিযাহিরিহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। তো এরকম কাচের ঘর যেটা বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আচরণ শুনেন, বলছে আদাল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, আল্লাহ কার জন্য এটা সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বলছেন আদাল্লাহ, আল্লাহ পাক সেই সকল মানুষের জন্য সৃষ্টি করেছেন, লিয়ানাল কালাম, যে মানুষের জন্য সুন্দর কথা বলে।